দক্ষিণ কোরিয়ার আইল্যান্ড জেজুদো। এই জেজুদো দেখতে অনেক অনেক সুন্দর। উপরের প্লেনের একেবারে উপর থেকে জেজুদো দেখতে, বা আমরা যেখানে থাকি ঘংজু, এইখান থেকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আমি অনেক বেশি করে ভিডিও করছিলাম। আকাশ, মেঘ, দূরের পাহাড়, অনেক দূর পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছিল। ঘন বসতি তো কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল যে ওইখানেও অনেকে বসবাস করেন, বা জমি, অনেক কিছু দেখা যাচ্ছিল। দূরের ওই যে মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে, আর তার ভেতর থেকে আমি প্লেনের ভেতর বসে বসে আপনাদের দোলাভাইয়ের সঙ্গে অনেক বেশি করে ছবি তুলতেছিলাম। পচা ছিল পাশেই, ওরও অনেক ছবি তুলেছিলাম। আমার মেঘগুলো দেখতে বেশি ভালো লাগতেছিল। এত সুন্দর মেঘ ভেসে যাচ্ছিল। বইতে তো প্রায় পড়েছি, তাই না, মেঘ ভেসে যায়। সত্যি কিন্তু মেঘ ভাসে। আর আমি এত সুন্দর করে মেঘের প্রেমে পড়ে যাচ্ছিলাম। গিয়েছিও, মেঘটা এত সুন্দর লাগতেছিল। মেঘ, আকাশ, মেঘের কত সুন্দর সুন্দর রং। এগুলো কি সত্যি মেঘ নাকি অন্য কিছু? ওখানে এক নাগারে প্লেনের উপর থেকে যখন যাওয়া হয়, মেঘ দেখা হয়েছে কিনা কারো। এই রঙগুলো এত সুন্দর। আমি শুধু মেঘ দেখছিলাম, এত সুন্দর করে মেঘ দেখছিলাম। আমি প্রায় সারাক্ষণই শুধু মেঘের ভিডিও করেছি। মেঘের উপরের এই যে এত সুন্দর লাগতেছিল এই লেয়ারটা, মনে হচ্ছে যেন এর উপর থেকে হাঁটা যাবে। আর মাঝে মাঝে আপনাদের দুলাভাইয়েরা আমি অনেক বেশি ভিডিও করতেছি। আমাদের প্রায় সময় জেজুদো যাওয়া পরে, মাঝে মাঝে একদিন, 2 দিন, বা 3-4 দিন, 5 দিনের জন্য যাওয়া পরে অনেক বেশি ভিডিও করি। অনেক ভিডিওগুলো জমা হয়ে আছে। পাংখার উপরের একেবারে প্লেনের যেখানে বসেছিলাম, পাংখাটা বেশি দেখা যাচ্ছিল। তার পাশে আবার জিও বসা ছিল, তার পাশ থেকেও আমি ভিডিও করছিলাম। ওই যে দূরের, অনেক দূরের মেঘ, মেঘে নাকি না, আমার সত্যি মাঝে মাঝে ইচ্ছা করে মেঘের মতো ভাসতে ভাসতে যদি বাংলাদেশে চলে যেতে পারতাম। আমি জানি না আমার মতো মেঘ কখনো কেউ এভাবে দেখেছেন কিনা। এই মেঘগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন কেমন গোল হয়ে ঘুরছে। এখানে আমার মনে হচ্ছিল মেঘগুলো যেন কেমন ঘুরছে। অনেক ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল মেঘগুলো দেখে। মনে হচ্ছিল যেন এই মেঘের উপরে না সুন্দর করে হাঁটা যাবে। আমার হাঁটারও ইচ্ছা করতেছিল। আর আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম। সকালে তো আমরা কিছু খাই নাই ঘরে, বেশ একটু দেরি হয়ে গেছিলো এয়ারপোর্টে যেতে। অনেক চিন্তা করতেছিলাম যে এই যে মেঘ, জেজুদোতে যখন যাওয়া হয়, গেলে কিন্তু বড় যে জাহাজ আছে, জাহাজে করেও যাওয়া যায়। শিপগুলো আছে, আবার প্লেনও আছে। কোরিয়ার জেজুদো দেখতে অত্যন্ত সুন্দর একটা দ্বীপ। বাংলাদেশে যেমন সেন্ট মার্টিনে আমার কখনো যাওয়া হয় নাই, কক্সবাজারে যাওয়া হয় নাই, রাঙামাটি, পার্বত্য, এই যে খাগড়াছড়ি, এখানে আমার কখনো যাওয়া হয় না, চট্টগ্রাম। কিন্তু আমার অনেক যাওয়ার ইচ্ছা। দেশের ভেতরে অনেক ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে। আমি জানি না কখনো এই ইচ্ছা পূরণ হবে কি না। আমার ভিডিওগুলো তো অনেকে দেখেন না। আমি সত্যিই জানি না যে আমার ইচ্ছাগুলো পূর্ণ হবে কি না। ওই যে এখন তো অনেকে সাজেক যাচ্ছে, আমার কখনো সাজেক যাওয়া হয় না জীবনে। কখনো সাজেক যাওয়া হবে কিনা তাও জানি না। আবার আরও একটা জায়গা আছে যেটা চট্টগ্রামে খুব সম্ভবত, মাটিটি। আমার মনে নেই কোথায় আছে মাটিটি। ওইটাও কিন্তু অনেক সুন্দর, দেখলাম ফেসবুকে খুব সুন্দর সুন্দর ছবি আছে মাটিটির। সাজেকের ছবিগুলোতে দেখলে মনে হয় যেন এক্ষুনি গিয়ে বসে পড়ি, চলে যাই। অনেক ভালো লাগে। বাংলাদেশের অনেক জায়গাগুলোতে ঘুরেছি, কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো বাদ পড়ে গেছে। আর এখন কোরিয়াতে যেদিকেই যাই না কেন শুধু পাহাড় আর পাহাড়। কোরিয়াতেই ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশে যেটা পারিনি, কোরিয়ার ভেতরে এই দিক ওই দিকে সমস্ত জায়গাগুলোই ঘুরে বেড়াচ্ছি। আরও কত জায়গাতে গিয়েছিলাম, কত সুন্দর সুন্দর জায়গাতে, কিন্তু অনেক সময় ভিডিও করা হয়নি। কত বছর আগে গিয়েছিলাম, এখন আবার নতুন করে করে সেই জায়গাগুলোতে যেতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। পচাই দিন অনেক বড় হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না, বাবা মার সঙ্গে আর মনে হয় ভালো লাগে না তাদের। ওরা মনে হয় সব একা একা থাকতে পছন্দ করে, একা একা ঘুরতে পছন্দ করে বন্ধু বান্ধবীদের সঙ্গে। আর আমরা তো ছোটবেলায় বাবা মার সঙ্গেই বেশি ঘুরে বেড়াতে পছন্দ করতাম। মা কোথাও গেলে মনে হয় যেন মা আমাকে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে যাব।
কিন্তু এখনকার ছেলেমেয়েরা আর বাবা মার সঙ্গে যেতে চায় না, তারা নিজেদের মতো থাকতে চায়। কম্পিউটারে গেম বা কম্পিউটারে খেলা করা, কারোর সাথে চ্যাটিং করা, বা এই যে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। পচা ইদানিং অনেক বেশি একাকিত্ব পছন্দ করে, হয়তো বা এই সময়টাই ওর এরকম, বয়সন্ধিকাল তো। কিন্তু আমার কিন্তু অনেক বেশি ইচ্ছা আছে আরও ঘুরতে যাওয়া। মাঝে মধ্যে ইচ্ছে করে দেশে যখন যাব মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াবো, কিন্তু আমার মনে হয় না সেই সুযোগ আমি কখনো পাবো। কারণ এই সুযোগগুলো পাওয়ার জন্য অনেক বেশি ট্রাই করতে হয়, চেষ্টা করতে হয়, যেটা আমার দ্বারা সম্ভব না। মাকে অনেক বেশি মনে পড়ে, কেন জানেন? মা একলা থাকে, অত বড় একটা বাড়িতে একা থাকে। আমার প্রতিটা রাত মায়ের জন্য চিন্তা হয় যে মা যে একা থাকে, আমি হলে কিন্তু পারতাম না। অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদের আত্মীয় স্বজন ভাই বোনরা কোথাও আছে কি না। আছে তো, সবাই আছে। সবাই কত না ব্যস্ত, সময়ের তাগিদে, সময়ের প্রয়োজনে সবাই কত দূরে দূরে আছি আমরা। বাবা মাও কত দূরে থাকে, সন্তানরাও কত দূরে থাকে। এই যে যেমন ধরেন পচাই তো ঘরেই আছে, কিন্তু কতটা দূরে। মাঝে মধ্যে বলি চলো আজকে শনিবার দিন ঘুরতে চলে যাই, তখন পচা কি বলে, না ও ক্লান্ত, ও ঘরে থাকবে, ও যেতে চায় না। ইদানিং আমরা দুইজনেই কিন্তু বেরিয়ে পড়ছি, আমি আর আপনাদের দুলা ভাই। এই সময়গুলো আমাদের এমনিই কাটছে, এমনিই চলে যাচ্ছে। সেই ছোট্টকালে পচা সারাক্ষণ পিছন পিছন ঘুরে বেড়াতো। আমার সেই সময়টা পচাকে অনেক বেশি মনে পড়ে। পচায় হাত ধরে থাকা, পচার দুষ্টামি করা, ছুটে ছুটে দৌড়ে বেড়ানো অনেক বেশি মনে পড়ে। পচার অনেকেই জিজ্ঞাসা করেছিলেন পচা কেন ডাকি। অনেক আদর করে ডাকি, অনেক ভালোবেসে পচা বলে ডাকি। ওর আসল নাম জিউ। জিউ থেকে আমার কাছে পচা নামটাই বেশি ভালো লাগে। আমি সবসময় পচাকে অনেক বেশি ভালোবাসি, অনেক 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 মিস করি পচাকে। মাঝে মধ্যে মনে হয় যেন ও যখন স্কুলে যায়, ইস ঘরে থাকলেই ভালো হতো, বাংলাদেশের আর কয়েকটা রান্না করে ওকে খাওয়াতে পারতাম। মাংস খেতে পছন্দ করে, মুরগির গিলাটা খুব বেশি পছন্দ করে, এগুলো ওকে রান্না করে খাওয়াতাম। মুরগির কলিজাও কিন্তু পচা অনেক বেশি পছন্দ করে, গরুর কলিজা বা খাসির কলিজাও পচা অত্যন্ত পছন্দ করে। ইস যদি ওকে একটু রান্না করে খাওয়াতে পারতাম। মাঝে মধ্যে বলি তোমাকে আজকে আর স্কুলে যেতে হবে না, কিন্তু কোরিয়ান সরকার স্কুলে না গেলে না অনেক বেশি কৈফিয়ত দিতে হয়, কেন যায়নি, কেন অসুস্থ, মানে কেন অসুস্থ তা না, কোথায় অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই প্রেসক্রিপশন অনেক কিছু জমা দিতে হয়। সেজন্য পচার স্কুল কখনো কামাই দেওয়া হয় না। যদিও বা হয় পচা যদি অনেক অসুস্থ থাকে তখন, আর এছাড়াও যখন খুব বেশি আমাদের প্রয়োজন পড়ে তখন হয়তো বা পচা স্কুলে যেতে পারে না। আজকের ভিডিওটা আমি জানি না কেউ দেখেছেন কিনা, যদি কেউ দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ। মেঘের মতো ভালোবাসা, থ্যাংক ইউ।